তোমরা অনেকেই রয়েছো যাদের প্লুরাল কমন নাউন সম্পর্কে আইডিয়া নেই। তোমাদের যাদের প্লুরাল কমন নাউন সম্পর্কে আইডিয়া নেই, তোমাদের জন্য আজকের ভিডিও। মাই ডিয়ার স্টুডেন্টস, এই প্লুরাল কমন নাউন কিন্তু পাবলিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো, প্লুরাল কমন নাউন। প্লুরাল কমন নাউন, দেখো, মনে রাখবে যে অ্যাজেটিভের পূর্বে যদি দা বসে তখন সেটা কি হয়ে যায়? প্লুরাল কমন নাউন হয়ে যায়। তাহলে অ্যাজেটিভের পূর্বে দা বসলে সেটা কি হয়ে যায়? প্লুরাল কমন নাউন হয়ে যায়। অর্থাৎ দা প্লাস অ্যাজেটিভ, দেখো, দা প্লাস অ্যাজেটিভ ইকুয়াল টু প্লুরাল কমন নাউন। আর যেহেতু এটার নাম প্লুরাল কমন নাউন, এরপরে আমাদের যে ভার্ব ব্যবহার করতে হবে সেটাও কিন্তু প্লুরাল ব্যবহার করতে হবে। যেমন দেখো, আমরা এখানে দেখতে পারতেছি যে দাপোর, দাপোর। এখন দেখো, পোর হচ্ছে অ্যাজেটিভ, এর পূর্বে দেখো দা যুক্ত হয়েছে, দা প্লাস অ্যাজেটিভ, এটা হচ্ছে একটা প্লুরাল কমন নাউন। অনুরূপ ভাবে দেখো যে দা রিস, তাহলে দেখো রিস হচ্ছে অ্যাজেটিভ, এর পূর্বে দা বসে দা রিস, এটা কি হয়ে গিয়েছে? প্লুরাল কমন নাউন হয়ে গিয়েছে। তারপর দেখো দি ইন্ডাস্ট্রিয়াস, দি ইন্ডাস্ট্রিয়াস। এখন দেখো ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে অ্যাজেটিভ, আর দি ইন্ডাস্ট্রিয়াস এর দ্বারা বোঝাচ্ছে সকল পরিশ্রমীদেরকে। দেখো দা প্লাস অ্যাজেটিভ হয়ে গেল প্লুরাল কমন নাউন। অনুরূপ ভাবে দেখো যে দা ব্রেভ, দেখো সকল সাহসীদেরকে বোঝাচ্ছে। ব্রেভ হচ্ছে দেখো অ্যাজেটিভ, এর পূর্বে কি যুক্ত হয়েছে? দা যুক্ত হয়েছে। আবার দেখো দি ওল্ড, দেখো দি ওল্ড, ওল্ড হচ্ছে অ্যাজেটিভ, এর পূর্বে দি বসে দেখো যে দি ওল্ড, অর্থাৎ সকল হচ্ছে বৃদ্ধদেরকে বোঝাচ্ছে, প্লুরাল কমন নাউন। অনুরূপ ভাবে দেখো দি আইডেল, এই ক্ষেত্রেও দেখো সকল অলসদেরকে বোঝাচ্ছে, অ্যাজেটিভ, এর আগে দি যুক্ত হয়েছে। অর্থাৎ মনে রাখবে যে হচ্ছে দা প্লাস অ্যাজেটিভ, এটা কি হয়ে যায়? প্লুরাল কমন নাউন হয়ে যায়। দেখো তাহলে দীপোর, দাপোর, দা রিস, দি ইন্ডাস্ট্রিয়াস, দ্য ব্রেভ, দি ওল্ড, দি আইডেল। তো এগুলা সবগুলাই হচ্ছে প্লুরাল কমন নাউন। কারণ দেখো যে অ্যাজেটিভের পূর্বে দা বা দি, এখন দেখো যে দা উচ্চারণ হয় কনসোনেন্টের পূর্বে। দেখো যে পুর, রিস এর ক্ষেত্রে হচ্ছে দা হবে। আর দেখো ইন্ডাস্ট্রিয়াস, ওল্ড আর হচ্ছে আইডেলের ক্ষেত্রে কি হবে? দি হবে। দি ইন্ডাস্ট্রিয়াস, দি ওল্ড, দি আইডেল, কারণ এগুলো ভাইল দ্বারা শুরু। আর ব্রেভ এর ক্ষেত্রে হবে দা। আশা করি সকলেই বুঝতে পেরেছো, দা আর দি। তো এই ক্ষেত্রে দেখো যে দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি। দেখো এখানে কি বলা আছে? দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি। দ্য রিস এটা হচ্ছে কি নাউন? প্লুরাল কমন নাউন। দেখো কি নাউন? প্লুরাল কমন নাউন, কমন নাউন। এখন যেহেতু এটা প্লুরাল কমন নাউন, দেখো এখানে ভার্ব কি আর হয়েছে, ভার্ব কি হয়েছে? দেখো প্লুরাল হয়েছে। তাহলে দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি, তাহলে যদি বলা হয় দ্য রিস কি, তাহলে এটা হচ্ছে প্লুরাল কমন নাউন। আর এই ক্ষেত্রে আমাদের ভার্ব কি করতে হবে? প্লুরাল করতে হবে, দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি। তারপর দেখো দ্য রিস আর নট অলওয়েজ হ্যাপি। আর দেখো যে দি ইন্ডাস্ট্রিয়াস ডু নট সাফার ইন লাইফ। তাহলে দেখো যে ইন্ডাস্ট্রিয়াস, দি ইন্ডাস্ট্রিয়াস, তাহলে দেখো ইন্ডাস্ট্রিয়াস এর পূর্বে কি দি বসেছে, এটা হচ্ছে প্লুরাল কমন নাউন। এই কারণে দেখো ডন্ট হয়েছে, ডাজেন্ট না হয়ে ভার্ব কি হয়েছে? প্লুরাল হয়েছে। তাহলে মনে রাখবে দা প্লাস অ্যাজেটিভ থাকলে সেটা কি হয়? প্লুরাল কমন নাউন হয়। আর এরপরে যে ভার্ব বসে সেটা কি হয়? প্লুরাল হয়। তাহলে এখানে যে বিষয়গুলো রয়েছে এগুলা কিন্তু আর অ্যাজেটিভ নেই, এগুলা সবগুলা কি নাউন হয়েছে? দেখো প্লুরাল কমন নাউন হয়েছে। পাবলিক পরীক্ষার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়।